আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। অনেকদিন পর বাজারটা একটু ইউটার্ন আসছে এবং আপনাদেরকে গত এক সপ্তাহের আগ থেকে গত সপ্তাহের মঙ্গলবার থেকে বলেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের বেশ ভালো একটা মুভমেন্ট দেখা দিয়েছে। তো বেশ ভালো মুভমেন্টের মধ্যে আহ, কিছু কিছু ইন্স্যুরেন্স বেশ ভালোই 10% 20% বিজনেস দিয়েছে, বাট পুরো সেক্টরের যে প্লেটা এখনো পর্যন্ত ভালোভাবে ছিল না এতদিন। তো এখন যেহেতু আসছে, যে যেখানে আটকা আছেন বা নতুন করে কেউ ইনভেস্ট করতে চাইলে একটা সেই আহ, জায়গা থেকে ইন্স্যুরেন্সের একটা পজিটিভ সাইন থেকেই আমি এর আগেও গত শুক্রবারও আপনাদেরকে ইন্স্যুরেন্সের অনেকগুলো অ্যানালাইসিস দিয়েছি, অনেকে কিনেছেন এবং বেশ এই দুর্যোগ মুহূর্তেও কিছু প্রফিট করেছেন। আবারও আজকে 10টি ইন্স্যুরেন্সের দিচ্ছি, অ্যানালাইসিস দিচ্ছি, যেগুলো বাই এবং সেল কোন কোন জায়গায় দেখাচ্ছে সেগুলো দেখাচ্ছে। সর্বপ্রথম চলে যায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, PARA। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা প্রত্যেকটা ইন্স্যুরেন্সের ক্যান্ডেল ভালো। গতকালকে একটা ভালো ক্যান্ডেল করেছে, আজকেও করেছে। এখন যেহেতু 2 দিন ছুটি আছে, ছুটির ভিতরে আপনারা দেখে নিতে পারেন এবং অবস্থানটা বুঝে নিয়ে বাই এবং সেল করতে পারেন প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটার। অথবা যারা উপরে আটকা আছেন, এক্সিটের একটা পথ আপনাদেরকে করে দিচ্ছে। এখন যে জায়গাটা আছে একদম প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা আসলে যতটুকুই নেমেছে আরো নিচেও ছিল, কিন্তু এইবারের দেখেন এত ঝড় তুফানের মধ্যে ইন্স্যুরেন্স গুলো এখনো ধরে রাখছে, কারণ তার সামনে কিছু আছে। সামনে ইপিএস কে, থার্ড কোয়ার্টারের ইপিএস কে কেন্দ্র করে কিছু না কিছু গ্যাপ আসবে। আর আপনারা জানেন যে জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস সবসময় ভালো আসে এবং ডিভিডেন্ডও ভালো আসে। এখন যেটা আছে এটার 44 টাকা 40 পয়সা আছে, এখনো এন্ট্রি দেওয়ার মতন অবস্থান রয়েছে। আপনারা আপনাদের আহ, অনুযায়ী বুঝে শুনে এন্ট্রি দিতে পারেন। এটার যেটা আছে, প্রথম যেটা আছে 48 টাকা 40 পয়সা বা 50 টাকা পর্যন্ত। এখন যে জায়গাটা আছে সেখান থেকে 50 টাকা পর্যন্ত, তার মানে 6 টাকার একটা গ্যাপ দেখা যাচ্ছে। তো এইটা যদি ওভারটেক করতে পারে বা এটা যদি ওভারকাম করতে পারে এবং উপরে যেহেতু গ্যাপও আছে, তো এটার নেক্সট চান্স আছে 55 টাকা পর্যন্ত। তাহলে প্রথম ধাপ হচ্ছে 50 টাকা, দ্বিতীয় ধাপ হচ্ছে 55 টাকার দিকে ওর সাপ্লাই আছে। এরপরে চলে যায় কর্ণফুলী ইন্স্যুরেন্স, KARN, কর্ণফুলী ইন্স্যুরেন্স। তাহলে কর্ণফুলী ইন্স্যুরেন্সটা, কর্ণফুলী ইন্স্যুরেন্সটার বেশ ভালো অবস্থানে আছে। এটাও সবগুলো মুভমেন্ট আসছে। তো এইদিকে আছে 31 টাকা 20 পয়সা, 31 টাকা 20 পয়সা তার সাপ্লাই যেটা আছে, মানে ব্রেকআউট বা যেটাকে বলি আমরা ব্রেকআউট হচ্ছে 34 টাকা 80 বা 35 টাকা। আর এটা ওভারকাম করতে পারলে বা উপরে গ্যাপও রয়েছে এটার, সেই গ্যাপ ফিল আপ করতে হলেও তাকে উপরে যেতে হবে সেই জায়গায় 38 টাকা। হ্যাঁ, 38 টাকা পর্যন্ত, 38 থেকে 39, 40 টাকা, 38, 39, 40 এই রেঞ্জটা পর্যন্ত। এইদিকেও আছে অবশ্য 35 টাকাটা একটু শক্ত অবস্থান। তো এটা শক্ত অবস্থানটা পার করতে পারে কিনা, তবে আপনারা প্রথম ধাপটাই ধরে রাখেন 35 টাকার ঘরটা, তা 31 থেকে 35 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স ফেডারেল ইন্স্যুরেন্সটা ফেডারেল ইন্স্যুরেন্সটাও বেশ চমৎকার চমৎকার ক্যান্ডেল, দুইটাই ক্যান্ডেল গতকালকের এবং আজকের ভালোই আপের সিগন্যাল। এবং আপনারা জানেন যে একই জায়গায় ধরে রেখে এটা কিন্তু এত ঘূর্ণিঝড়ের মধ্যেও এই এই বাজারেও সে অবস্থান ধরে রেখেছে, তো এখানে আহ, আছে 22 টাকা 50 পয়সা। এটা একটা সাপোর্ট এবং সাপ্লাই দুইটারই মাঝামাঝি। এখন যদি সে 25-40 ব্রেকআউট করে, এটারও এমন একটা সুবিধার জায়গা নাই। তারপরেও যেহেতু সিজন, হয়তোবা আপনি এটাও এই 22 টাকা 50 থেকে 25 পর্যন্তই ধরা যায়, এর বেশি আসলে ধরার কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না তেমন একটা।
আর যদি সে ভালো ইপিএস টিপিএস আসে তাহলে হয়তো 28 26 27 বা 25 90 এই জায়গাটাই, এর বেশি না। তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই গেল দুইটা। আইসিআইসিএলটা দেখি। আইসিআইসিএলটার ভালো অবস্থানে, এটা আইসিআইসিএলটার আমি এর আগেও আপনাদেরকে এটার কথা বলেছিলাম, আরো গত সপ্তাহের যখন মুভমেন্টে আসছিল, এখনো শক্ত জায়গা অবস্থান করে আছে। এইটার যে জায়গাটা দেখেন, এগুলার উপরের সেলের জায়গাটা সুন্দর। ওই যে ফেডারেল বা কর্ণফুলির মতো না, বা প্যারামাউন্টের মতো না, এই জায়গাগুলো আপ এন্ড ডাউনের এমন মানে ইয়ের জায়গা না। তো একটা জায়গা আছে 25-50, এটা প্রথম স্টেপ, এবং এগুলো আছে ভালো জায়গা। এই যে 28 টাকা আছে, 28 টাকাটাই ধরেন, 28 টাকাটা ধরেন। তো 22 টাকা থেকে 28 টাকা বেশ একটা ভালো গ্যাপ। 25-50 প্রথম ধাক্কা, এর পরের ধাক্কা হচ্ছে 28 টাকা। 28 টাকার পরে 28 টাকাটাও, হ্যাঁ 28 টাকা, 28 টাকা 30 পয়সা, এবং ফাইনালি যদি যায় 30-31 টাকা 32 টাকা পর্যন্ত আছে। এই যে 30 টাকাই ধরেন, 30-31 টাকা। তো বেশ ভালো একটা গ্যাপের জায়গা আছে। প্রায় প্রথম ধাপে আছে 4 টাকার গ্যাপ, 3 টাকার গ্যাপ, পরের ধাপে আছে 5 টাকার গ্যাপ, আর তৃতীয় ধাপে আছে। ফাইনালি যদি এখান পর্যন্ত নিতে পারে, তবে নেওয়ার ওর আপ অ্যান্ড ডাউন কোনো এইরকম না। দেখেন এই চিত্রটা দেখেন, ফাইনাল ডেলিভারির জায়গাটা 32-33 টাকা, আর এগুলা দেখেন, এগুলা আপ অ্যান্ড ডাউন, এগুলা কোনো সাপোর্ট সাপ্লাই না। এই উপরে আপ অ্যান্ড ডাউন সাপোর্ট সাপ্লাই হয় না, হয় একই জায়গায় যখন ট্রেন্ড হয়। যেমন এই যে এখানে যে জায়গাটা লাইনটা দেখছেন, এটা সাপোর্ট ক্রিয়েট করেছে, যা বিশাল সাপোর্ট ক্রিয়েট করেছে। তো এটার সিমিলার সাপ্লাই আসবে এই জায়গায় 30-32 টাকা পর্যন্ত। তারপরে দেখাবো সিআইসিআই, না এটা হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্সটা। দেখে ঢাকা ইন্স্যুরেন্সটা, DHAK, ঢাকা ইন্স্যুরেন্স, চমৎকার ক্যান্ডেল, একদম মারুবুজু ক্যান্ডেল, ভলিউমটা কম, এটা হচ্ছে ভালো, এবং এটার মুভমেন্টটাও ভালো। দেখেন আমি গত সপ্তাহে যে বলেছিলাম, এইটা আমার পিকনিক গ্রুপের মধ্যে বলেছিলাম, এই 4টা ইন্স্যুরেন্সের মধ্যে এটা একটা, আইসিআইসিএল একটা, এটাও বেশ ভালো অবস্থানে আছে। তো এখন এইখানে গ্যাপটা হচ্ছে 45-47 টাকা পর্যন্ত, এখন আছে 40 টাকা। এইটা তো ওভারটেক, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এইদিকে, এইদিকে আবার এইদিকে গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল আপ করতে হলো সে 50 টাকা পর্যন্ত, 50-51 টাকা এই গ্যাপ ফিল আপের জন্য নিতে হবে। গ্যাপ আছে উপরে, এই গ্যাপটা ফিল আপ হবে। তাহলে ঢাকা ইন্স্যুরেন্স গেল আছে 40 টাকা, প্রথম স্টেপে যদি ধরেন 45 টাকা, 45 টাকা পার করলে এই গ্যাপটাও ফিল আপ করে ফেলবে। যদি বটমেও ধরি 39 টাকা 80-60-70 পয়সা। তো আপনারা একদম টপেই সেল করতে হবে এমন না, আপনারা আপনাদের মতন করে প্রফিট টেকিং করতে পারেন। তারপরে দেখাচ্ছে সিএলআইসিএল, চার্টার্ড ইন্স্যুরেন্স। এটা চার্টার্ড ইন্স্যুরেন্সের, এটা এগুলা সাপ্লাই না, এগুলো আপ এন্ড ডাউন। তো এখানে সাপোর্ট জোন আছে স্ট্রং এবং বটম, স্ট্রং এবং স্পট এবং সাপোর্ট এবং বটম। অবশ্যই এটার এদিকেও ঝামেলা আছে, এগুলো এমন ঝামেলা না। 58 টাকা 53 আছে, 58-59 টাকা, আর ফাইনালি যদি যায় এই 67 টাকাও এদিকেও আছে, এই গ্যাপ আছে এদিকেও। মানে গ্যাপ বলতে না ভাই, এদিকে বেশি একটা যায় না। আপনি 60 টাকা পর্যন্ত ধরেন, 60, 61, 62 এই লেভেল। কারণ আমি সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কথা বলি, এবং ক্ষুদ্র বিনিয়োগকারী যেন অল্প অল্পর ভিতরেই প্রফিট টেকিং করতে পারে, সেই জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করি। তো এই গেল সিআইসিআইএল। এরপরে আমি দেখাবো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, CONT। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা সবগুলো ইন্স্যুরেন্সের প্লে মোডের দিকে যাচ্ছে, সবগুলো ভালো ভালো অবস্থানে আছে। গত 2 সপ্তাহ থেকেই আমি আপনাদেরকে ইন্ডিকেট করে আসছি। এখন আপনাদের বুঝ মতো আপনারা কাজ করবেন। এটার আছে 26 টাকা 90 পয়সা, এর হাই রেঞ্জ হচ্ছে 30 থেকে 32-33 পর্যন্ত। আর এটা যদি পার করে, বড় যদি সাপ্লাই জোন ধরে, তাহলে 40 টাকা পর্যন্ত আছে, 40 টাকা পর্যন্ত হিসাব আছে। এটা হচ্ছে
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। তারপরে চলে যাব ক্রিস্টাল ইন্স্যুরেন্স, CRY, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা একটা ঝামেলা নিচে রাইখা গেছে, গ্যাপটা ফিল আপ করতে পারে নাই। এই গ্যাপটা ফিল আপ করলে কিন্তু ভালো হইতো। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আছে 56-90, এদিকে আছে 65 টাকা পর্যন্ত রেঞ্জ। এদিকে দেখি কি অবস্থা, এদিকে গ্যাপও আছে, উপরে গ্যাপ আছে, এই গ্যাপগুলো সে ফিল আপ করতে পারে। এখন এটা হচ্ছে থার্ড কোয়ার্টারের অনুযায়ী, মাথায় রাখবেন এটা থার্ড কোয়ার্টারের অনুযায়ী। থার্ড কোয়ার্টারটা যদি ভালো দেয়, ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম ভালো আসে, তো ভালো দিলে এটা আরো উপরের দিকে যাবে, কারণ এটা সামনে, এটা থার্ড কোয়ার্টারের পরে আর ফাইনাল পর্যন্ত আর কোনো ইয়ে নাই, ইপিএস এর ঝামেলা নাই, ডিভিডেন্ড ছাড়া। তো এর ভিতরে ভালো প্লে রোলের একটা সময় সুযোগ আছে, অনেক উপরে গ্যাপও আছে, এই গ্যাপগুলো ফিল আপ করতেও পারে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা। তবে প্রথম স্টেপে যেটা 56 থেকে 63-64 জোনটা ধরে রাখেন, এবং ফাইনালি যদি এই লোয়ার লো যেটা ধরে 61 টাকা, 71-71 দিকেও যেতে পারে, তাহলে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের এটা হচ্ছে কি ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের পরে আছে হচ্ছে বিজিআইসি, বিজিআইসি। আমি ধাপে ধাপে, যেহেতু বন্ধ আছে, ধাপে ধাপে আপনাদেরকে দিব। এই দেখেন বিজিআইসির আজকে একটা ভালো ক্যান্ডেল করছে, কিন্তু ভলিউমটা একটু বেশি হয়ে গেছে। এখন সিজন উপর একটা ট্রেড করবে, কারণ কি এইটা একটু আবার রিটেস্ট করবে, এটা আগে রিটেস্ট করে নাই। খেয়াল আছে আপনাদের, ম্যাগনা ইন্স্যুরেন্স এবং ঢাকা ইন্স্যুরেন্স বা এই জাতীয় অনেকগুলো ইন্স্যুরেন্স উপরে রিটেস্ট করছে, এটা রিটেস্ট করে নাই। এটা হয়তো রোববারে রিটেস্ট করতে পারে, রোববারে রিটেস্ট করলেও মোটামুটি, হ্যাঁ রোববার একটা রিটেস্ট করবে। রিটেস্ট করলে ফাইনালি যদি আমি ধরি, এটা উপরের দিকে যদি একটু ইয়ে করে ধরি, উপরে একটা জায়গা আছে, এখন আছে কত 35 টাকা। তো 35 টাকা রিটেস্টের হিসাবটা ধরুন 40 টাকা, 41 টাকা পর্যন্ত, তো অনায়াসে 42 পর্যন্ত একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বিজিআইসি, এবং ক্যান্ডেলটাও ভালো করছে। আচ্ছা, বিজিআইসির পরে আছে বিজিআইসি আছে 35 টাকা 90 পয়সা। আজকে রোববারে একটা রিটেস্ট হতে পারে, আপনারা একটু খেয়াল করবেন। উপরে যদি ট্রেড করে ছেড়ে দেয়, ওই রকমই ক্যান্ডেল তৈরি করছে, উপরে ট্রেড করে এটা হয়তো 37-এর দিকে ট্রেড করবে, 35 তো 36-37, 36-37-এর দিকে ট্রেড করে 36-40 বা 37-40, অথবা দুই একটা এরকম অন্যরকম ঘটনা ঘটতে পারে, তো সেটার ক্ষেত্রে ভিন্ন হিসাব। কিন্তু এটা একটা ভালো জায়গা থেকে, একদম বটম লেভেল থেকে ভালো জায়গা থেকে উঠছে, তো তো একটা সুযোগ সুবিধা থাকতে পারে এইদিকে সুযোগ সুবিধা, এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য। এই যে 43, 44, 45 এই পর্যন্ত, এই যে 46 পর্যন্ত আছে, এদিকেও গ্যাপ আছে। তো আপনারা জানেন যে গ্যাপগুলো ফিল আপ করার জন্য সে উপরে যায়, এর উপরেও আরো অনেক গ্যাপ আছে, নিচে তেমন কোনো গ্যাপ নাই, কিন্তু উপরে গ্যাপ রয়েছে। এইটাও ভালো হবে, এটাও আপনার এই বিজিআইসিটা খারাপ না, ভালো অবস্থানে আছে। তারপরে আপনারা আপনাদের চিন্তা ভাবনা করে কিনবেন। ম্যাগনা ইন্স্যুরেন্স, ম্যাগনা ইন্স্যুরেন্সটাও দেখেন, এটা রিটেস্ট করে আবার ইউটার্ন নিয়েছে, আইসিআইসিএল এর মতন, ঢাকা ইন্স্যুরেন্সের মতন, এগুলা রিটেস্ট করে উপর দিকে যাচ্ছে ম্যাগনা ইন্স্যুরেন্স, এবং ভালো একটা ক্যান্ডেল করেছে আজকেও, ভলিউমও করেছে। এখন এটা উপরের দিকে বলি, উপরের দেখেন এইদিকে 30 টাকার ঘরে অলরেডি 30 টাকা টাচ করে একবার ইয়ে করছে, তো ফাইনালি যদি হয় এদিকে 34 টাকা আছে, বড় সাপ্লাই জোনটা আমাদেরকে একটা দেখতে হবে, জানেন এটা একটু গেমলিং হয় ভালো, সেই ক্ষেত্রে 37-38 টাকা পর্যন্ত দেখাচ্ছে, এটা 37, 35, 36 থেকে 37-এর দিকে বেশ সাপ্লাই আছে। এটা হচ্ছে ম্যাগনা ইন্স্যুরেন্স। তাহলে আপনাদেরকে আমি 10টা ইন্স্যুরেন্স দিলাম, এই 10টা আপনারা এখন দেখেন, 2 দিন ছুটি আছে, ইন্স্যুরেন্স সেক্টরের সাথে সাথে আদার্স আরো কিছু যদি পাই, অন্যান্য সেক্টরের যদি মুভমেন্ট দেখি, অবশ্যই দেব। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে ইন্স্যুরেন্সের, এই পোস্টের মধ্যেও আপনারা কমেন্ট করে বললে আমি চেষ্টা করব দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।